বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মুক্তাজ কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং আমার ভালোবাসা। সহজ কিছু রান্না নিয়ে আবার হাজির হয়ে গেলাম। অল্প কিছু মশলাতে, অল্প কিছু উপকরণে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব এবং কাঁঠালের বিচিটা শেষ হয়ে যাওয়ার আগে অবশ্যই আপনারা এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন। এখানে আমি নিয়েছি পুঁই শাক। আমার গাছের থেকে পুঁই শাকগুলো আমি কেটে নিয়ে এসেছি এবং শাকগুলোর সাথে দিয়ে দিলাম কাঁঠালের বিচি। অবশ্যই কাঁঠালের বিচিটাই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এর স্বাদটা পাবেন। আমি ভালো মতো ধুয়ে রেখেছি। আর নিয়ে নেব এখানে 2 পিস মাছ। বড় সাইজের 2টা মাছ নিয়েছি, বড় মাছ। আপনাদের হাতের কাছে যে কোনো মাছ দিয়ে আপনারা এই রান্নাটা করতে পারেন। মাছটাও আমি ভালো মতো ধুয়ে রেখেছি। এখন দিয়ে দেব সামান্য কিছু হলুদের গুঁড়া আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে হাত দিয়ে ভালো মতো মাছটা মাখিয়ে নেব। এখানে আমি 2 পিস মাছ নিয়েছি। আপনারা চাইলে এর থেকেও বেশি বা কমও নিতে পারেন, হয়তো 1 পিস মাছ দিয়েও এই রান্নাটা করতে পারেন। এখন চলে আসলাম চুলাইতে দিয়ে দিয়েছি কড়াই এবং তেল গরম হয়ে গেছে। এখন আমরা মাছটা ভেজে নেব। অবশ্যই মাছটা কিন্তু একটু ভেজে নেবেন, কাঁচা মাছটা দিলে ভালো হবে না। হালকাভাবে একটু ভাজলেই হবে, বেশি ভাজতে হবে না। এখন মাছটা একটু উল্টে পাল্টে দিব যাতে একটু 2 সাইডে ভালো মতো ভাজা হয়ে যায়। আমার এই রেসিপিটা অনেকেই অনেক সুন্দরভাবে করতে পারে আমি জানি, কিন্তু আমি ঘরোয়া কিছু উপকরণে বেশি মশলা ছাড়া এই রেসিপিটা কিভাবে শাক, অনেকে আছে যে অনেক বাচ্চারা শাক খেতে পছন্দ করে না, মাছ খেতে পছন্দ করে না, তাদের জন্য জানি শাকটাও খাওয়া হয় মাছটাও খাওয়া হয়, এর জন্যই আর কি এভাবে সহজভাবে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম। এখন আমি মাছটা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি বড় সাইজের 2টা পেঁয়াজ নিয়েছি, 4-5টা কাঁচা মরিচ এবং একটা রসুন কুচি করে নিয়েছি। এখন তেলের সাথে ভালো মতো ভেজে নেব। পেঁয়াজটা যখন একটু সফট হয়ে যাবে এবং ব্রাউন কালার আসবে, তখনই আমরা সব মশলাগুলো দিয়ে দেব। এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, দিয়ে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। এই হচ্ছে আমাদের মশলা, আর কোনো কিছু এখানে অ্যাড করতে হবে না। এখন দিয়ে দিব মাছ। পানির সাথে জানি মাছটাও ভালো মতো একটু কষে যায়। এবং এখন এই পর্যায়ে আপনারা চাইলে একটু চামিচের সাহায্যে মাছটা ভেঙে দিতে পারেন। এই তো আমার মাছটার সাথে মশলাটাও কষানো হয়ে গেছে। যখন মশলার উপরে তেল ভেসে আসবে তখনই বুঝতে হবে যে আমাদের মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব শাক। চামিচের সাহায্যে মাছগুলো একটু ভেঙে নেবেন। শাকটা দিয়ে এখন মাছ আর মশলাগুলোর সাথে ভালো মতো মিশিয়ে নেব। রান্না করতে করতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করে নিই, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করবেন, পাশে থাকার বেল আইকনটি প্রেস করবেন। অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার কোথায় ভুল ত্রুটি হয় নাকি। আপনারা জানালে, আপনারা কমেন্ট করলে আমাদের আরও উৎসাহ বাড়ে এবং আমরা আমাদের ভুলটাও শোধরাতে পারবো। ঢাকনাটা দিয়ে আমি 5 মিনিটের মতো একটু কষিয়ে নিয়েছি এবং আমরা কোনো এখানে পানি দিইনি। শাকের থেকে যে পরিমাণ পানি উঠেছে এই পানিটা দিয়ে কিন্তু আমাদের কষানো হয়ে গেছে। এখন আবারও ভালো মতো চামিচের সাহায্যে একটু নাড়াচাড়া করে নেব যাতে নিচে দিয়ে জানি না লেগে যায়। এখন দিয়ে দেব একটু পানি।
হাফ কাপের মতো পানি দিলে এখানে হয়ে যাবে, বেশি পানি দেওয়ার প্রয়োজন নয়। শুধু আমাদের কাঁঠালের বিচিটা একটু যাতে সিদ্ধটা ভালো মতো হয়ে যায়, এই কারণে শুধুই পানিটা দেওয়া। এখন ঢাকনা দিয়ে আমরা 5 মিনিটের মতো রান্না করব। 5 মিনিট পরেই তো আবারও ঢাকনা খুলে আপনাদের দেখিয়ে দিলাম। আবারও একটু চামচ দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে দিতে হবে। এখন কিন্তু আমাদের কাঁঠালের বিচিটাও সিদ্ধ হয়ে গেছে। আপনারা চাইলে এরকমভাবেও নামিয়ে নিতে পারেন বা আরেকটু পানিটা শুকাতেও পারেন। এই তো ভিউয়ার্স বন্ধুরা, দেখুন আমি পরিবেশন করে ফিরে আসলাম। আমি ঝোলটা এই পর্যায়ে রেখে নামিয়ে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে আরও একটু ভাজা ভাজা করতে পারেন বা একটু ঝোলও রাখতে পারেন, কিন্তু এই টাইপের থাকলে ভালো। দেখেন কতটুকু লোভনীয় হয়েছে। অবশ্যই এটা গরম ভাতের সাথে কিন্তু খেতে অবশ্যই ভালো লাগবে। আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন বাসায়। আমার রেসিপিটা ফলো করে অবশ্যই দেখবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমার রেসিপিটা ফলো করে। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।